হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মর্নিং নয়, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু এতক্ষণ পর সারা সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা। সেই ব্যস্ততা কিন্তু আনন্দের ব্যস্ততা, মানে সেই চাকরির ব্যস্ততা নয়, মানে তাড়াহুড়ো করে টিফিন বানাতে হবে, রান্না করতে হবে, ডিউটি বেরোতে হবে, এই তাড়াহুড়ো নয়। বরং এই তাড়াহুড়ো যে বাড়িতে অনেক লোক। হ্যাঁ, আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা আমার গ্রামের বাড়ি, মানে আমার গ্রামের শ্বশুর বাড়ি। আমার গ্রামের শ্বশুরবাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, মেছেদা। মেছেদা থেকে আরও একটা যেতে হয়। তো সেখানে সকাল থেকে ব্যস্ততা, কারণ আমার সব ননদ, মানে আমার বরের সমস্ত ভাই বোনেরা বাড়িতে আছে। বাড়িতে একটা বিয়ে বললে ভুল হয়, সেটা হচ্ছে যে আমার ভাসুরের মেয়ের বিয়ে। তো সেই উপলক্ষে সবাই সবাই বাড়িতে এসেছে। আর সেই নিয়ে কালকে বৌভাত হয়েও গেছে। সেই ভিডিও ফটো আমি এখনো পর্যন্ত কিছু পোস্ট করতে পারিনি, কারণ আগে এনজয় করে নিই, ফোন ভরে মেমোরিজ সঙ্গে করে নিয়ে যাব। এটা আমি সব জায়গাতেই করি। তো সমস্ত মেমোরিজ সঙ্গে করে নিয়ে যাব। গলার অবস্থা চিৎকার করে না, মানে এত হাসাহাসি হয়েছে, গলার অবস্থা খুব খারাপ। স্নান টান করে এখন ছাদে এসেছি, কিন্তু ছাদে এসে যেটা দেখানো সেটা হচ্ছে যারা আমার গ্রামের বন্ধু, তারা তো গ্রামটাকে উপভোগ করেই। তাদের যেমন শহরের ভিডিও ভালো লাগে, তেমন করে আমার যারা শহরের বন্ধু, আমার মতো যারা যারা গ্রাম সবুজকে ভালোবাসে, সবুজের প্রতিটি কণাকে ভালোবাসে, বাড়ির প্রতিটি কণাতে তাদেরকে সাজিয়ে রাখতে চায়, তো তাদের জন্য এই ভিডিওটা। আমার পারিপার্শ্বিকটা এত সুন্দর, পারিপার্শ্বিক অবস্থাটা এত সুন্দর যে আমি ছাদে, খুব একটা রোদ এখনো ওঠেনি, কিন্তু তা সত্ত্বেও প্রচণ্ড গরম লাগছে, মানে তাকানো যাচ্ছে না। কিন্তু তবুও আমি, চলো তোমাদের পাশেরটা দেখাই, যদিও একটা ছোট্ট লাইভে আমি দেখিয়েছিলাম তবুও। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। বাড়িটা ওইখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে টার্নিং হয়ে 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 ওই দিকটা পর্যন্ত আছে, যেটা একসঙ্গে দেখানো সম্ভব না। তো এইটা, এদিক থেকে ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, ওটাও আমাদের বাড়ির অংশ। ওইটা হচ্ছে বাউন্ডারি। এই বাউন্ডারি মানে ধান ক্ষেতের বাইরে যেটাকে বলা হয় ভিটে, সেই ভিটে মানে গ্রামের দিকে ভিটে বলা হয়, যারা জানে তারা জানে। তো ভিটে, সেই ভিটে, এবার এই ভিটের মধ্যেই এই গাছগুলো লাগানো। বিভিন্ন গাছ আছে, সব গাছের নাম আমার ঠিকঠাক জানা নেই, তবে এই গাছটা পেয়ারা গাছ, সেটা আমাদের ওখানেও হয়। ওটা নিম গাছ, এটা খিরিস গাছ সম্ভবত। গাছটা ভীষণ রকম সুন্দর, এত সুন্দর, মানে গাছটা লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। খিরিস গাছ। আর ওই দিকে ধরেছে কতগুলো নারকেল গাছ, ওই দিকে নারকেল গাছ, আমি ওই দিকটা দেখাচ্ছি। আর এই দেখো নিচে, এই যে নিচে মানে বাথরুম হ্যান ত্যান এগুলো যে রয়েছে, এগুলো কত পাতা পড়েছে দেখো, যে পাতাগুলো আমরা সেই টবে লাগানোর জন্য ইউজ করতে পারি, গাছ লাগানোর জন্য। এত পাতা, মানে এত বড় বড় গাছ তো, তার প্রচুর পাতা। ওই ওই ছাদটা দেখো ভর্তি পাতা, কিন্তু কে পরিষ্কার করবে, প্রচুর খাটনি কিন্তু এইসবে। আর এইটা আমাদের আর একটা পুকুর, টোটাল 3টে পুকুর, এটা একটা পুকুর। আর এবার এদিকে আম গাছ রয়েছে, আমি একটু ওদিকটা যাই ছাদে। আর এইটা হচ্ছে, পেছনটা হচ্ছে আমাদের ধান জমি, মানে এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা পেরিয়ে গেলে ওই পাশটা হচ্ছে ধান জমি, যেখানে সমস্ত ধান টান এগুলো চাষ করা হয়। মেনলি ধানই চাষ করা হয় সারা বছর, এটা তাকে ধান জমি সেই জন্য বলা হয়। তো চলো ওই পাশটা দেখাই। এটা আমাদের এই বড় বাড়ির সঙ্গে কানেক্টেড হয়ে আরেকটা বাড়ি, মানে আরেকটা বাড়ি মানে এটা আমাদেরই বাড়ি। আচ্ছা, এই ফ্রন্টটা একটু দেখাই, যেখানে বিয়ের প্যান্ডেল হয়েছে, এখন কিছু বোঝা যাবে না। এইটা হচ্ছে আমাদের খামার বলা হয়, এই পুরো জায়গাটা, এই পুরো লম্বাটা হচ্ছে আমাদের খামারের জায়গা। ওই যে বাড়িটা, ওটা হচ্ছে পাড়ার বাড়ি, ওই অত পর্যন্ত হচ্ছে আমাদের বাউন্ডারি। এইটা, এই এই চালটা, ওই টিনের চালটা পর্যন্ত আমাদের বাড়ি। আচ্ছা, এটা হচ্ছে এই বেল গাছ দিয়ে, এখান থেকে এবারে আরো দেখাচ্ছি। তুমি এখানে চলে এসেছো? হ্যাঁ, সেদিনে মিলবো কোথায় বলি তুই, ছাড়তে পারি যাই। এই যে এইটা, এটা আবার, ওটা আবার পাড়ার বাড়ি। এবার এই যে এটা আমাদের তেঁতুল গাছ, এখানে অনেকগুলো তেঁতুল গাছ ছিল, সব তেঁতুল গাছগুলো কেটে দেওয়া হয়েছে। এখনও পুরনো বাড়িগুলো রয়ে গেছে, আর সবাই তার মতো তার পাশ দিয়ে নতুন নতুন বাড়ি করছে। যেহেতু আমার শ্বশুররা অনেকগুলো ভাই, নিজে সবার বাথরুম। আবার দেখো এই যে এই কোণাটা, এতটা হচ্ছে তোমার বাস্তু, ওই যে পুকুরটা ওখানে, ওই দিক থেকে এলো পুকুরটা, পুকুরটা সেখানে এন্ড। আর এই যে নারকেল গাছগুলো এদিকে, আমি ছাদের এদিকে চলে এসেছি। আর কি, এই যে এটা আবার ধান জমি। এইখানটা আমার মারাত্মক লাগে, আমি এখান থেকেই আগের দিন লাইভ করছিলাম।
আমার মারাত্মক লাগে এই সবুজটা, মানে ডিফারেন্ট শেড অফ গ্রিন। ইটস মানে কি বলবো, অ্যামেজিং, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। তো চলো যাওয়া যাক, এত রোদ্দুর লাগছে। আর বিয়েবাড়ির সব ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, চেষ্টা করবো। আমার যারা আত্মীয় তাদেরকে বলেছি, এত সবাইকে পাঠাতে পারবো না, তাহলে তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখে নিও, ফটোগুলো পাঠিয়ে দিয়েছি। আর যেটা আমার সমস্ত ভিউয়ার্স, আমার সমস্ত বন্ধু, আমার সমস্ত ফলোয়ার, তাদের জন্য আমার একটা মতামত বলতে পারো আছে। সেটা হচ্ছে পারলে পজিটিভিটি ছড়াও। এখন পজিটিভিটি নেগেটিভিটি বড্ড একটা কমন ওয়ার্ড হয়ে গেছে, বাট দেন অলসো পজিটিভিটি ছড়াও ইন দ্য সেন্স কি তুমি তোমার কার্যাবলী বা তোমার ভালো জিনিসগুলো, এগুলো কারোর নজর লেগে যাবে এই ভয়ে আটকে রেখো না, বরং তোমরা পোস্ট করো, ভালো পোস্ট করো। সেই পোস্ট দেখে কিন্তু অন্যজনরা, যারা ধরো ভেবেও তোমরা নিচ্ছ যে হয়তো তারা হিংসা করবে কিংবা তাদের খারাপ লাগবে কিংবা তারা অন্য কিছু করবে, এটা ভেবো না, বরং এটা ভাবো যে আমাকে যে যা দিল, যদি খারাপ জিনিস দেয় আমি সেটা গ্রহণ করছি না, তাহলে ইন দ্য সেন্স সেটা আমার কাজে লাগছে না। আর সবসময় শুধু নিজের লোক না, পারলে অন্য লোকের বা কিছু, সেটা ভালো করার চেষ্টা করো, ক্ষতি না, ভালো হোক অন্যদের। আর নিজের ভালো থট, ভালো মুহূর্ত, ভালো ভাবনা, এগুলো সব কিছু তোমরা শেয়ার করো, যাতে ভালো ভাইবটা আমরা সমাজে রাখতে পারি। চলো টাটা, অনেক কথা হলো, ফিরে আসছি আরেকটা নতুন